যখন বাঁশ গাছের আয়ু শেষ হবার সময় হয় মহারাজ, তখন তাতে ফল আসে। দুর্যোধনও হস্তিনাপুরের রাজনীতির তেমনি এক ফল মহারাজ। তবুও যদি আপনি ভাবতে পারেন তো ভেবে দেখুন, দ্রৌপদী কুলবধূ, ওর অপমান কুলেরই অপমান। পিতামহ, দ্রৌপদী আর কুলবধূ নয়, আজ থেকে ও আমার দাসী হলো, দাসী। আর ও ভবনে অন্যান্য দাসীদের সাথেই থাকবে, আর ওদেরই মতন কাজকর্ম করবে। আমার নিষ্ঠা হস্তিনাপুরের রাজ্যের সিংহাসনের প্রতি মহারাজ, দুর্যোধনের জেদের প্রতি নয়। আর ওই সিংহাসনের ওপর আমারই পিতাশ্রী বিরাজমান আছেন পিতামহ। আমি জ্যেষ্ঠ দাদশ্রীর সাথে একমত পিতাশ্রী। বৌমনির অপমান তো সম্পূর্ণ ভারতবর্ষেরই অপমান। বিকর্ণ, আমি তোমার কাছে মান অপমানের বিষয়ে কিছু শুনতে চাই না। বসে পড়ো। আর আমার নিজের দাসদের মাথার উপর এই মুকুট মোটেই ভালো লাগছে না। নিজের এই মুকুট খুলে নিয়ে আমার চরণের ওপর রেখে দাও। বসে পড়ো। খুলে ফেলো এই মুকুট, আর রেখে দাও আমার চরণের ওপরে। যুবরাজের জয় হোক। তুমি একলা কেন চলে এলে? যুবরাজ, মহারানী মহারাজ যুধিষ্ঠিরের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর না শুনে আসবেন না। একটা সামান্য দাসকে মহারাজ বলে ডাকছো? এখানে উপস্থিত রাজাদের মহারাজাদের অপমান করছো? কি বলেছে ওই দাসী তোমাকে? যুবরাজ, উনি এটা জানতে চাইছেন মহারাজ প্রথমে নিজেকে নিজে হেরেছেন না ওনাকে। ওই 5 স্বামীর স্ত্রীকে গিয়ে বলো এখানে এসে ও নিজের প্রশ্ন করে যাক। যাও। যথা আজ্ঞা যুবরাজ, যথা আজ্ঞা, যথা আজ্ঞা।